আসসালামু আলাইকুম। এসএসসি 2027। তো কিছুদিন আগেই একটা রুটিন দেখালাম, যে রুটিনটা দেখে হয়তো বা খুব বেশি প্রেশার খেয়ে গিয়েছিলে। সো ওইটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ তোমাদের পরীক্ষা বোর্ড 2 মাস পিছানোর একটা চিন্তাভাবনা করতেছে। সো আজকে ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। সো এরকম সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওইখান থেকেও ফলো করে দিও। আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত থাকতে পারো, কজ আমরা ওইখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রত্যেকটা তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা চলে যাই আমাদের ডিরেক্ট স্ক্রিনে। তো আমাদের এই যে নিউজটা ডেইলি ক্যাম্পাসে এটা প্রকাশিত হয়েছে যে 2027 সালের এসএসসি পরীক্ষা 2 মাস পেছানোর চিন্তা। অর্থাৎ 2027 সালে যে এসএসসি পরীক্ষা হবে, যেটা রেজাল্ট কিছুদিন আগেই দিল, অর্থাৎ 26-এর পরীক্ষার রেজাল্ট দিল, সো এইটা পেছানোর একটা চিন্তাভাবনা করছে। সো আমরা যদি দেখি যেখানে কী বলা যাচ্ছে যে 2027 সালে এসএসসি সম্মানের পরীক্ষা 2 মাস পেছানোর চিন্তা করা হচ্ছে। অর্থাৎ এই যে পরীক্ষাটা, এটা 7ই জানুয়ারি শুরু করার কথা ছিল, যে আগামী বছরের 7ই জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা বিভাগ। অর্থাৎ শিক্ষা বিভাগ এখন তাদের যে চিন্তাভাবনা, এটা থেকে তারা সরে আসার চিন্তাভাবনা করছে। সো এখানে বলা হয়েছে যে আরও যে পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনা নিয়ে পরীক্ষা আগামী মার্চে শুরু করার বিষয়ে আলোচনা চলছে। অর্থাৎ পরীক্ষা যে জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল সেটা সরিয়ে মার্চে নেওয়া হবে, এইরকমই একটা চিন্তাভাবনা চলতেছে। সো এখন যারা আসলে চিন্তাভাবনা করছিল যে পরীক্ষা খুব আগেই হচ্ছে, তারা কিন্তু চাইলেই এখন তো তাদের প্রিপারেশন নিতে পারো, কজ তোমাদের হাতে কিন্তু এখন হিউজ একটা টাইম চলে এসেছে এবং এই যে টাইম পিরিয়ড, এইখানে কিন্তু অনেক ভালো করে প্রিপারেশন নেওয়া সম্ভব বলে আমি মনে করি। আর এই যে টাইম পিরিয়ডের ভিতর যতটা তুমি গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে আরও বেশি তোমার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও বেশি উন্নত করতে সাহায্য করবে। সো আমরা যদি দেখি যে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব কিছু চূড়ান্ত হলে মার্চের মাঝামাঝি পরীক্ষা শুরু হতে পারে। শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা বলেন, রমজান ও ঈদ উল ফিতরের বিষয়টি বিবেচনা নেওয়ায় পাশাপাশি অভিভাবকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয়ে পর্যালোচনা করে এসএসসি ও সম্মানের পরীক্ষা মার্চে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। আগামী মার্চের শুরুতে পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে। সেই হিসাবে রমজান ও ঈদ উল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময় এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু করা যেতে পারে, তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত হয়নি। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল 2027 সালের এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু হবে 7ই জানুয়ারি, পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি এবং আগামী বছর 2027 সালের এসএসসি সম্মানের পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা 6 জুন 2027 থেকে শুরু হবে এবং পরীক্ষা চলবে 13 জুলাই 2027 পর্যন্ত। 14ই মে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসএসসি, এইচএসসি এবং সম্মানের 40,000 শিক্ষার্থীদের জন্য 2 বছরের গ্যাপ নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরের মাসকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে। দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়ে আসছিল, কিন্তু করোনা মহামারীর কারণে এই সূচি বজায় রাখা যাচ্ছে না, বরং পরীক্ষা আরও পিছিয়েছে। চলতি বছরের 2026-এর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 21শে এপ্রিল, যেটা আসলে এইচএসসি সমানের পরীক্ষা শুরু হয়েছিল জুলাই মাসে। এমন পরিস্থিতি আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এর আগে 2027 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভাতেও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার ব্যাপারে মত আসে। এরপর আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে এই বিষয়টি আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত বলে জানাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সো এই ছিল ওভারঅল কথাবার্তা। এখন মনে হতে পারে যে এই যে বিষয়টা, এটা কি যে পরীক্ষা আদৌ কি পিছাবে না? আমার মনে হয় তো পরীক্ষা পিছাবে, কজ অত দ্রুত পরীক্ষা নেওয়া সম্ভব না। এবং এই যে পরীক্ষাগুলো আছে, এটা যদি খুব ভালো করে না পিছিয়ে যদি সময় নিয়ে না হয়, স্টুডেন্টরা কিন্তু এটা ভালো করে দিতে পারবে না। আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা যদি রোজার আগে হয়, একটা তাড়াহুড়ো কিন্তু থেকে যাবে, বা যদি রোজার পর হয়, স্টুডেন্টরা কিন্তু এই রোজার বন্ধটাকে ইউটিলাইজ করে পরীক্ষা দিতে পারবে। বাট এটা সম্পূর্ণ স্টুডেন্টের উপর, তারা আসলে কতটা ইউটিলাইজ করতে পারে। আমাদের যদি এখন তো এই বছর আগস্ট চলতেছে, আমরা যদি ইনশাল্লাহ এই কয় মাসের ভিতর আমাদের গ্রোথ খুব ভালো হয়, তাহলে আমরা হয়তো বা আমরা তোমাদের আগামী যে বছরগুলোতে আছে সেখান থেকে আমরা বিভিন্ন ক্লাস দেওয়া শুরু করব। আমরা জাস্ট আমাদের সেট আপের যেই স্বল্পতা আছে, এই কারণে আমরা ক্লাস দিচ্ছি না, কজ স্টুডেন্টরা এখন যে একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে স্টুডেন্টরা আসলে যতই ভালো পড়ায়, তাদের যেই অ্যারেঞ্জমেন্টগুলো আছে এইগুলো তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সো এই সব ক্ষেত্রে আমাদের থেকে তোমরা সব সাহায্য পাবে, এই বিষয় নিয়ে তোমাদের কোনো চিন্তার কিছু নেই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পড়াশোনার সাথে থাকবে। আসসালামু আলাইকুম।